আমরা এই দলকে নিয়ে স্বপ্ন দেখতে চাই। আমরা মনে করি এই দলের নেতৃবৃন্দের মধ্যে প্রচুর সম্ভাবনা আছে, যেহেতু তারা জুলাই এবং আগস্ট একটা অভ্যুত্থান, একটা বিপ্লবের মাধ্যমে দেশকে নতুন করে স্বাধীন করেছে এবং তারা এখন একটি নতুন রাজনৈতিক দল ঘোষণা করছে। আমি বিশ্বাস রাখতে চাই এই নেতৃত্বের উপর, এই সংগঠনের উপর। আমরা মিডিয়া ভাইদেরকে অনুরোধ করছি আমাদের প্রোগ্রামের সৌন্দর্য রক্ষার স্বার্থে আপনারা দিক উন্মোচন করবেন। এমন একটি বাংলাদেশ গঠনে তারা কাজ করবে যে বাংলাদেশে দুর্নীতি থাকবে না, সাম্প্রদায়িক দাঙ্গা থাকবে না, যে বাংলাদেশে কোনো ধরনের স্বজনপ্রীতি থাকবে না, ধর্মীয় স্বাধীনতা থাকবে। কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকারের নেতৃত্বে বগুড়া জেলা থেকে একটি বিশাল মিছিল এসে আমাদের সাথে যুক্ত হয়েছে। মাহিন সরকারের নেতৃত্বে তারা সহযোগিতা করবে, তারা কাজ করবে। জয়পুরহাট জেলা থেকে একটি বিশাল মিছিল এসে আমাদের সাথে যুক্ত হয়েছে। আমরা বিপ্লবী সহযোদ্ধাদেরকে জানাই স্বাগত। এবং আমরা, আপনারা জানেন, গত 16টি বছর সবচেয়ে বেশি টর্চার, জুলুম সহ্য করেছি আমরা। আমি ব্যক্তিগতভাবে 3 দফায় লম্বা সময় রিমান্ড এবং জেলে ছিলাম। বিশেষ করে 21 থেকে 23 লম্বা সময় আমি জেলে ছিলাম। মূলত এই জেল এবং এই কুরবানির একটাই লক্ষ্য ছিল, দেশ যাতে ফেসিবাদ মুক্ত হয়, দেশে যাতে মানুষ স্বাধীনভাবে নিরাপদে ধর্মকর্ম পালন করতে পারে। এখন আপনারা একটা নতুন বাংলাদেশ দেখতে পাচ্ছেন, এখানে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করছে। আমি গতকালই তাদেরকে অভিনন্দন জানিয়েছি, সালাম জানিয়েছি। আমরা এবং তারা সকলে মিলে, বিশেষ করে ফেসিবাদ বিরোধী শক্তি এবং ওই শক্তি যারা বাংলাদেশে শান্তি চায়, যারা বাংলাদেশে স্বাধীনভাবে ধর্মকর্ম পালন করতে চায়, আমরা তাদেরকে নিয়ে, দেশপ্রেমিক জনতাকে নিয়ে, আমাদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে একটি বিশাল মিছিল এসে যুক্ত হয়েছে। আমরা করতালি দিয়ে বিপ্লবী সহযোদ্ধাদেরকে স্বাগত জানাই। ভাইদের কাছে বিনীত অনুরোধ, আপনারাও আমাদের সহযোগিতা করবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ আমাদের সকলকে দেশ এবং জাতির কল্যাণে কাজ করার তৌফিক দান করুন।